চাঁদপুরে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামে ছিল একটা পুরনো মসজিদ, মসজিদে নূর। সেই মসজিদের ইমাম ছিলেন হযরত মাওলানা আব্দুল কাদের, আর মুয়াজ্জিন ছিলেন হাজী আব্দুল করিম সাহেব। দুজনেই ছিলেন সমাজের নির্ভরযোগ্য, সম্মানিত কিন্তু অবহেলিত মানুষ। ইমাম সাহেব দিনের বেশিরভাগ সময় কোরআন শিক্ষা দিতেন শিশুদের, আর রাতে মসজিদের কোণে পুরনো তক্তার উপর ঘুমাতেন। আর নিজের বাড়ি ছিল না। মুয়াজ্জিন আব্দুল করিম সাহেব আজান দিতেন, সময় মতো মসজিদ পরিষ্কার করতেন, ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়াতেন। কিন্তু পেছনে ছিল কষ্টের ছায়া। তার ছেলে কয়েক মাস ধরে অসুস্থ, আর ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারছিলেন না। একদিন এক ধনী লোক শহর থেকে এসে বলল, এই জায়গায় মার্কেট বানাবো, মসজিদটা সরিয়ে ফেললেই ভালো। গ্রামের কেউ কিছু বলল না, কিন্তু সেই রাতে ইমাম সাহেবের কান্নার দোয়া আকাশ ছুঁয়ে গেল। পরের দিন সকালবেলা মসজিদের সামনে এক আশ্চর্য ঘটনা ঘটে। গ্রামের ছোট ছেলে মেয়েরা হাতে হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে, আমাদের ইমাম, আমাদের মুয়াজ্জিন, আমাদের মসজিদ, আমাদের গর্ব। এক বৃদ্ধ এসে বলল, এই মানুষ দুজন আমাদের সন্তানদের নামাজ শিখিয়েছেন, বিপদে পাশে দাঁড়িয়েছেন, বেতন পান সামান্য, কিন্তু দেন আলো। গ্রামের মানুষ জেগে উঠল। তারা চাঁদা তুলে মুয়াজ্জিনের ছেলের চিকিৎসা চালু করলো, ইমাম সাহেবের থাকার ঘর বানিয়ে দিল, আর মসজিদকে পাকা ঘরে নতুন করে সাজালো। ইমাম সাহেব সেদিন শুধু বলেছিলেন, আমি কিছু চাইনি, আল্লাহ চেয়েছেন, তোমরা দিয়েছ। মসজিদে নূর সত্যিকারের নূর হয়ে উঠল, শুধু স্থাপনায় নয়, ভালোবাসা আর সম্মানে।